আজকের গল্প ভুলনে কি বিমারি। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। সাগর দত্ত অশোকনগরের প্রখ্যাত দত্তবাড়ির ছেলে। সাগর যখন প্রথম স্কুলে ভর্তি হলো তখন দত্তবাড়ির ছেলে বলে খুব খাতির পেত। কিছুদিনের মধ্যেই ওর দ্রুত কোনো জিনিস বুঝে নেওয়ার ক্ষমতা, বুদ্ধিদীপ্ত প্রশ্ন করা বা উত্তর দেওয়ার দক্ষতার জন্য টিচাররা ওকে খুব স্নেহ করা শুরু করেন। দেখতে দেখতে আইসিএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল করার পর ওই স্কুলেই আইএসসি পড়ার জন্য ভর্তি হয়। কিন্তু সেদিন থেকেই সাগর যেন আরো বড় হয়ে গেল আর ক্লাসে ফুলঝুরির মতন প্রশ্ন টিচারদের দিকে ছুড়ে দিত। ওনাদের কাছে মনে হতো এগুলো ওনাদের অপদস্থ করার জন্য এবং এর পিছনে ওর পরিবারের নামের সুযোগ নেওয়া আর শেষ পরীক্ষায় দুর্দান্ত ফলাফলের অহংকার আছে। কিন্তু আবার আইএসসিতে আকাশ ছোঁয়া নম্বর পেয়ে এবং ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েই স্কুলে এসে টিচার্স রুমে গিয়ে যখন টিচারদের উদ্দেশ্যে সাষ্টাঙ্গ প্রণাম করলো, ওনারা একটু হতবাক হয়ে যান। যখন বলে যে ডাক্তার পরিবারের ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তৈরি করে দেওয়ার সমস্ত কৃতিত্ব তাদের, তখন সব অভিমান এবং ক্রোধ ভুলনেকে বিমারিতে পরিণত হলো। বিদেশ থেকে আরো ডিগ্রি নিয়ে এসে সেই কলকাতাতেই চাকরি নিল আর মাসে একদিন বা ছুটির দিনে ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের গাইড করতে স্কুলে যেত। এরপর টিচাররা নিজেদের মধ্যে আলোচনা করতেন যে তারা তাদের সব স্টুডেন্টদের ঠিকমতো চিনে উঠতে পারেন না। সাগরের আগে দত্তবাড়ির শেষ 3 প্রজন্ম ডাক্তার। তারা শুধু সাধারণ ডাক্তার ছিলেন তাই নয়, তারা ছিলেন প্রায় ধন্বন্তরী, আবার গরিবদের জন্য ভগবান। তাদের জন্য সব সময় দরজা খোলা। বিনা পয়সার চিকিৎসা আর বাড়ির লাগোয়া নিজেদেরই ফার্মেসি থেকে বিনা পয়সায় ওষুধ দেওয়া ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। এমনকি পুষ্টির বিশেষ প্রয়োজন হলে দুধ, ডিম বা ফলমূল বাড়ির কাজের লোকেদের দিয়ে কিনিয়ে দিতেন। বাড়ির লোকেদের কৌতূহলের উত্তরে বলতেন যে ওদের হাতে টাকা দিলে অপ্রয়োজনীয় জায়গায় ওরা খরচ করে ফেলতে পারে। এই বাড়ির ছেলে সাগর চোখে পড়ার মতন ব্যতিক্রমী এক ব্যক্তি। অমন চৌখস বুদ্ধিদীপ্ত ছেলে শেষে কিনা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করলো। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং কলেজে ডাক্তারেও তো চান্স পেয়েছিল, কিন্তু ছোটবেলা থেকেই ইঞ্জিনিয়ারিং পড়ার প্রতি এক অমোঘ আকর্ষণ। সবাই বলতো বাবা দাদুর গুণ ছেলেটা পায়নি, সব পেয়েছে মামা বাড়ির গুণ। ওই বাড়ির শেষ 3 পুরুষ বিদেশি ডিগ্রি পাওয়া ইঞ্জিনিয়ার এবং বিশেষ শিল্পপতি। এমনকি সাগরের মা পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন নামকরা ইঞ্জিনিয়ার। নামি দামি কোম্পানির চাকরি হেলায় ছেড়েছিলেন। চাকরি করার ইচ্ছা বা দরকার কোনোটাই ছিল না। তবে ছেলেকে নিজের গর্বের কলেজে ভর্তি করতে পেরে যেন বিশ্বজয় করেছিলেন। প্রায় মেলামেশা করায় দত্তবাড়িতে কোনো বিধিনিষেধ ছিল না, তবে বনেদি বাড়ির সব সদস্যদের কাছে ভদ্রতার একটা মাপকাঠি ছিল। যেহেতু সাগরের দাদু নামকরা মেডিসিনের ডাক্তার আর বাবা আরো নামকরা গাইনোকোলজিস্ট, কাজেই পাড়ার সবাই কোনো না কোনো কারণে সমীহের সাথেই এ বাড়িতে পা রাখত। সময় বিশেষে সাগরের মা তাদের চা বিস্কুট দিয়ে দাঁড়িয়ে 2-4 কথা আদান প্রদান করতেন। তাতেই তারা যার পর নাই খুশি। এনাদের ছেলেমেয়েরাই সাগরের খেলাধুলার সাথে। এর মধ্যে স্কুলের কিছু সহপাঠীও আছে। সে ক্রিকেট, ফুটবল হোক বা দাবা ক্যারাম, কয়েকজন উচ্চাসী খেলোয়াড় হেরে গেলে প্রায় বন্ধুত্ব ছেদ করে দিত। ছোটবেলায় কোড়ে আঙুল ছুঁয়ে আড়ি করে দিত, আর বড় হয়ে আজ এক দলে থাকলেও পরদিন থেকে বিপরীত দলে খেলতো। সাগর দাবা খেললে তারা ক্যারাম খেলতে চলে যেত। এমনকি স্কুলেও পাশাপাশি বসা দূরে থাক, পাশাপাশি ডেস্কেও বসতো না। তবে সাগর খুব শান্ত থাকতো, যেন বুঝেও বুঝতো না। ও জানতো বছরে 2 বার পরীক্ষার সময় বা ক্লাস টেস্টের আগে সবাই ভুলনে কি বিমারির রোগী হয়ে যাবে, কারণ ও ছাড়া কারোর মেধা বুঝে সহজ সরলভাবে কোনো কিছু বুঝিয়ে দেওয়ার ক্ষমতা টিচারদেরও থাকতো না।
সাগরে তখন 18 বছর বয়স হয়ে গেছে। আইএসসি পাস করে যাদবপুর ইউনিভার্সিটিতে পা রেখেছে। ঘটনাচক্রে কিছুদিনের মধ্যেই রাজনীতির অশোভনীয় দিকটাও চোখে পড়েছে। ওর কাছে নতুন একটা উপলব্ধি, নতুন উত্তেজনা। এর মধ্যে ভোটার্স লিস্টে নাম উঠেছে, ভোট দিয়ে কাউকে জেতাবে, উনি হয়তোবা মন্ত্রীও হতে পারেন, এটা ভেবেই আরেক ধরনের উত্তেজনা বোধ করলো, স্বপ্ন দেখাও শুরু করলো। একটা বছরের মধ্যেই মতদান প্রক্রিয়ায় ভোটদানের অধিকার পেল। দাদুর ভোট পোস্টাল ব্যালটে বাড়িতে এসে নিয়ে গেল। বাবাকেও বিশিষ্ট ডাক্তারবাবু বলে সবাই খাতির করে আগেই ভোট দিতে দিল। সাগর নিজের লাইনে দাঁড়িয়ে চোখ রাখছিল মহিলাদের লাইনে মা কতটা এগিয়ে যাচ্ছেন। আধ ঘন্টাও বোধহয় কাটেনি, লাইনে বিশৃঙ্খলা, একটু দূরে 2-4টে বোমা পড়া, শাসানি ধমকানি আর পুলিশের নিষ্ক্রিয়তা দেখতে দেখতে মা হাত ধরে টেনে বাড়ি নিয়ে গেলেন। বাড়ির সবাই সিদ্ধান্ত নিলেন প্রাণ হাতে নিয়ে আর ভোট দিতে যাবেন না। সাগর এটা অতিরিক্তভাবে সমর্থন করলো। কলেজ রাজনীতি দেখে শিখে নেশায় যেমন আকর্ষণ থাকে, সেই ভবিষ্যতের আশায় আবার ভোট দিতে গেল। ভোটের লাইনে দাঁড়িয়ে পুরনো ছবি চোখের সামনে ভাসছিল। তখন মনে হলো ওরও ভুল নাকি বিমারি আছে, হয়তোবা সাময়িক, নইলে আবার ভোট দিতে আসে। চাকরি পাওয়ার ক্ষেত্রে সাগরের তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, বরং নামি দামি কোম্পানি ওকে বেশি টাকা দিয়ে নেওয়ার পরও লাভবান। বিদেশে গিয়ে বেশি দিন বা স্থায়ী থাকা নিয়ে সাগরের প্রচন্ড অনীহা আছে। তবে কোম্পানির স্বার্থে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বারংবার অনুরোধে মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য যেত। ফিরে আসলে বসদের চওড়া হাসি দেখতে পেত। কয়েকটা বছর বাদে একবার একজন নতুন বস সাগর বিদেশ থেকে ফিরে আসার আগেই কোম্পানির ভাইস প্রেসিডেন্টের কাছে রিপোর্ট পাঠিয়েছিলেন যে ওনার শেখানো বক্তব্য বলেই সাগর ক্লায়েন্টকে খুশি করতে পেরেছে। এত অল্প বয়সী একটা ছেলে, কোম্পানির সোনার ছেলে, উনি বুঝে উঠতে পারেননি। ওপরওয়ালাদের কাছ থেকে মৃদু ভর্ৎসনা পেয়ে সাগরের ওপরেই খুব ক্ষুব্ধ হয়ে উঠলেন। উনি যে কাজেই চাপ দিয়ে ওকে অপদস্থ করতে চান, চোখের নিমেষে সে কাজ করে চমকে দেয়। এভাবে 2 বছর কেটে গেছে। ওই বসেরই ছেলে ইঞ্জিনিয়ারিং করে কলকাতারই একটা মাঝারি মানের কলেজ থেকে MBA করে, কিন্তু কোনো চাকরির ব্যবস্থা হচ্ছে না। অবশেষে চক্ষু লজ্জার মাথা খেয়ে সাগরকে একটা ব্যবস্থা করে দিতে বললেন। সাগর বুঝল বসেরও ভুল নাকি বিমারি আছে, তাই মাসখানেকের মধ্যে ওনার মুখ রক্ষা করার মতো একটা ব্যবস্থা করে দিল। নেহা সাগরের জীবনের একটা বড় অধ্যায়। 2 বাড়ি পরেই ওদের বাড়ি। সাগরের থেকে 2 ক্লাস নিচে পড়তো নেহা। প্রথম যেদিন স্কুলে গেল সেটা সাগরের হাত ধরে একই রিক্সাতে। যাতায়াতের পথে কেউ কোনোদিন কারোর হাত ছাড়েনি। বড়দের চোখে এবং বলাতে যখন ওরা পারফেক্ট জুটি, বোধগম্য হওয়ার বয়সে ওরাও বিশ্বাস করা শুরু করলো। নেহার বাবা মা দুজনেই কলেজের প্রফেসর, কাজেই পারিবারিক যোগ্যতায় 2 পরিবারই সমমানের। নিজেরাও চিরকাল একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। 2 পরিবারের সদস্যরাও মন থেকে মেনে নিয়েছে। দুজনেরই 2 বাড়িতে অবাধ যাতায়াত। তবে পারিবারিক শৃঙ্খলায় বড় হওয়ায় কেউ কখনো শোভনীয়তার গণ্ডি টপকে যায়নি। তবে সাগরের বিদেশের বিভিন্ন স্থানের ছবি দেখে তার মধ্যে সুইজারল্যান্ডকে নেহা নিজের স্বপ্নের শহর ভাবতে শুরু করেছে। তখন থেকেই ওর বর্তমান শহর নোংরা, অশালীন লোকজনে ভর্তি, অশোভনীয় রাজনীতি আর গরমে ঘামের শহর হিসেবে চিহ্নিত করে ফেলল। সাগরকে দীর্ঘদিন বুঝিয়েও ওর মন থেকে কলকাতার প্রতি ভালোবাসা সরাতে পারল না। সুইজারল্যান্ডে ছেড়ে আসা জায়গায় সাগরই বসকে বলে এক জুনিয়রকে পাঠিয়েছিল। কলকাতারই ছেলে। সাগরের মারফতেই নেহার সাথে পরিচয়। নেহা হঠাৎ তাকেই বিয়ে করে বসল। সাগর বুঝল বিশেষ মানুষের চেয়েও পছন্দের শহর নেহার প্রিয়। তবে ভুল নাকি বিমারি থাকলে ওকে ভুলে ভবিষ্যৎ জীবনে নেহা সুখী হতে পারবে। যতই হোক ওর সুখী তো চেয়েছিল।
সাগর বছর 5 চাকরি করার পর এক প্রতিবেশী সহপাঠী বন্ধুর সাথে পার্টনারশিপে কলকাতার আইটি সেক্টরে একটা সার্ভিসিং স্টার্টআপ কোম্পানি খুলল। স্পেশালাইজেশন ক্যাডারে বাছাই করা ব্যক্তিরা ছাড়াও যোগ্যতা সম্পন্ন নিজেদের প্রতিবেশীরা আর পুরনো স্কুলের ইচ্ছুক প্রাক্তন কৃতি ছাত্রছাত্রীরা চাকরি পেল। গ্রুপ ডিতে প্রতিবেশী দুস্থ পরিবার থেকে ছেলেদের নিয়েছে। নিজেদের এলাকায় সে যেন এক উৎসবে দামামা বেজে উঠল। সব প্রতিবেশী এখন দত্তবাড়ির রক্তের গুণ ওর মধ্যে দেখতে পাচ্ছে। মায়ের জন্মদিনেই এই সংস্থার জন্ম হয়। আজ বর্ষপূর্তি উপলক্ষে রবিবারে নিজের শহরে বিশাল আয়োজন। এখানকার অনেক সংসার আজ ওদের দৌলতেই সচ্ছলভাবে চলে। বাদবাকিরাও ভবিষ্যতের আশার স্বপ্ন দেখছে। স্কুলের টিচাররা স্বেচ্ছায় হাজির, স্টেজে হাজির মা বাবা দাদু আর পার্টনারের পুরো পরিবার। সাগর মাইকে ঘোষণা করলো যে গতকালই একটা বড় সরকারি সংস্থায় বড় কাজ পেয়েছে। দাদু মাইকে বলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত, বললেন, আমাদের বেশিরভাগেরই ভুল নাকি বিমারি নেই, আমরা ভান করি। লোকমুখে শুনতে শুনতে আমাদের ডাক্তারদের ধারণা ছিল আমরা মানুষের কাছে ভগবান, কিন্তু সে তো রোগ হলে তবেই। সাগর এই পরিবার থেকে শিখেছে এবং নিশ্চয়ই শেখাচ্ছে কি করে রোগ থেকে দূরে থাকা যায়। এই দুজন ইঞ্জিনিয়ার কতগুলো পরিবারকে প্রতিদিনের গ্রাসাচ্ছাদন এবং স্বপ্ন পূরণ করতে সাহায্য করছে। এক্ষেত্রে ডাক্তারের চেয়ে ইঞ্জিনিয়ার অনেক বড় ভগবান। প্রবল হাততালির মধ্যেই নেহার আবদার করা মেসেজ, সাগরকে তক্ষুনি একটা ভিডিও কল করতে হবে। নেহা অনুষ্ঠানের মাঝেই সাগরকে দেখতে চায়।